পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে আমরা নিয়ে আসলাম অসাধারণ মরিচ বাতি। এক এক ছড়ায় ৮০ পিস করে বাতি রয়েছে, ৩৫ হাতের মতো লম্বা। তাহলে চলুন দেরি না করে বানানোর পদ্ধতি শিখে নেই। প্রথমে আমরা ৮০ পিস তার কেটে নেব ১ বিঘা পরিমাণের, ঠিক আছে। তার পরবর্তীতে আমরা যে কাজগুলো করব পর্যায়ক্রমে দেখে নেবেন। ছোট হোল্ডার নেব ৮০ পিস এলইডি বাল্ব, আর বড় হোল্ডার নেব ৮০ পিস। এর পরবর্তীতে যে কাজটা করবেন, একটা তার নেব আর একটা এলইডি বাল্ব নেব। তো তার আগে ছোট হোল্ডারের সাথে আমরা মরিচবাতির এলইডি বাল্বগুলো কানেকশন করে দেব। এই মরিচবাতির বড় পা প্লাস ছোট পা হচ্ছে মাইনাস। তো দেখুন একটা তার নেব, এই তারটার সাথে সুন্দর করে আমরা একটা এলইডি বাতির মানে পজিটিভ যে লম্বা পা আছে সেটার সাথে সুন্দর করে পেঁচিয়ে নেবেন, ঠিক আছে। এটা মরিচবাতির প্লাস। এখন আমরা যে কাজগুলো করব, সুন্দর করে একটা হোল্ডার নেব, বড় হোল্ডার, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। একটা গিট দিয়ে নেব যাতে মনে থাকে এটা আমাদের প্লাস, ঠিক আছে। এখন আমরা যে কাজগুলো করব দেখুন, আরেকটা মরিচবাতির জন্য তার নেব, এই তারটা সুন্দর করে বড় হোল্ডারের ভিতর দিয়ে কানেকশন করে দিব। এখন মরিচবাতির যে ছোট পা আছে সেটা মাইনাসের সাথে সুন্দর করে পেঁচিয়ে লাগিয়ে দিবেন, যেন একটার সাথে আরেকটা না লাগে সেদিকে খেয়াল রাখবেন। এখন সুন্দর করে বড় হোল্ডারটির সাথে ছোট হোল্ডারটা লাগিয়ে দিলেই একটা বাতি তৈরি করা কমপ্লিট। এইরকম পর্যায়ক্রমে পরবর্তীতে একটা বাতি নেব, এই বাতিটার বড় পা মানে এলইডি বাল্বের বড় পা প্লাসের সাথে সুন্দর করে সংযোগ দিব। এইরকম প্লাস মাইনাস করে সংযোগ করতে হবে। এখন আরেকটা তার নেব, হোল্ডারের ভিতর দিয়ে কানেকশন করে দিব। দেখুন তার পরবর্তীতে মরিচবাতির যে ছোট পা আছে তার সাথে সুন্দর করে লাগিয়ে দেব। এই রকম পর্যায়ক্রমে আমাদের বাতিগুলো বানাতে হবে। ৮০ পিসের কম হলে কিন্তু কেটে যাবে, ৮০ পিসের বেশি হলে সমস্যা নেই, ১০০ পিস পর্যন্ত আপনারা তৈরি করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। ভিউয়ার্স, আপনারা খেয়াল করুন, আমাদের ৮০ পিস বাতি বানানো কমপ্লিট। এক সাইডে প্লাস তার রয়েছে আর এক সাইডে মাইনাস তার রয়েছে। তো বাতিগুলো কিন্তু এক তারে সংযোগ রয়েছে। এখন আমরা যে কাজগুলো করব দেখুন, মাইনাস সাইডে যে তারটা রয়েছে সেই তারটা আমরা বড় বানিয়ে নেব আর পেঁচিয়ে নেব। তো মাইনাস সাইডের ছোট যে তারটা আছে এখান থেকে এটা খুলে ফেলবো, আর এখানে বড় একটি তার লাগিয়ে দেব, আর সেই তারটা সুন্দর করে পেঁচিয়ে একদম প্লাস পাশে নিয়ে আসবো। তখন দুইটা সাইড হবে, একটা প্লাস লাইন একটা মাইনাস লাইন। এখন আমাদের যে কাজগুলো করতে হবে খুব সাবধানে দেখে নেবেন। 4 পিস ডায়োড নেব, রেকটিফায়ার ডায়োড। এই ডায়োডের এক সাইডে কিন্তু সাদা রং করা আছে সেটা প্লাস, আর বাকি পাশে কালো রং করা আছে সেটা হচ্ছে মাইনাস। তো প্লাস পাশে প্রথমে আমরা দুইটা ডায়োড নেব, ডায়োড দুইটা সুন্দর করে প্লাস প্লাস পেঁচিয়ে নেব। দেখুন সাদা রং করা দুইটা এক সাইডে রয়েছে। তার পরবর্তীতে আমরা আবার দুইটা ডায়োড নেব, তার কালো কালো সাইড সুন্দর করে পেঁচিয়ে নেব। তো সাদা সাদা রং করা যেটা পেঁচিয়ে নিলাম এটা আমাদের প্লাস লাইন। এখানের সাথে লাল তারটা মানে যেটা গিট দেওয়া প্লাস রয়েছিল মরিচবাতির সেটা সুন্দর করে ঝালাই করে নেব। আর যে সাইডে আমাদের কালো রং করা রয়েছে ডায়োডের দুইটা একসাথে লাগানো, এখানে আমরা সুন্দর করে এলইডি মরিচবাতির মাইনাস তারটা সুন্দর করে সংযোগ করে ঝালাই দিয়ে নেব। তো দেখুন প্লাস আর মাইনাস কমপ্লিট। এখন যে দুইটা ডায়োড আলাদা আলাদা রয়েছে আমরা সুন্দর করে দুই সাইড লাগিয়ে দেব। সুন্দর করে একটা টুপিন প্লাগ লাগিয়ে দেব যাতে দুইটা তার লাগানো থাকবে। টুপিন প্লাগের দুই তার আমরা সুন্দর করে ডায়োডের দুই সাইডে লাগিয়ে দেব। এখন যে কাজটা করব দেখুন, একটা ক্যাপাসিটর লাগিয়ে দেব।
ক্যাপাসিটরটা ডায়োডের প্লাসে আর মাইনাসের সাথে সংযোগ হবে। তাহলেই আমাদের মরিচবাতি একদম কমপ্লিট। দেখুন মরিচবাতিগুলো অসাধারণ জ্বলতেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন, একটি লাইক দিয়ে দেবেন। আর এরকম মরিচবাতির ভিডিও আপনারা আমাদের চ্যানেলে পাবেন। মাত্র 35 পিস দিয়ে একটি মরিচবাতি আমরা বানিয়ে দেব, সেটা পরবর্তী ভিডিওতে আসবে। আশা করি সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে।